আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। দেখেন আমগুলো গাছে কি সুন্দরভাবে ঝুলে আছে। এই আমগুলো আমি এখন পেড়ে নিয়ে যাব। তো গাইস, আমগুলো আমি পেড়ে নিয়ে চলে আসলাম। এবার আমগুলো ছিলে ফেলবো, ছিলার পালা। আর যেহেতু আমি আচার বানাবো সেজন্য কাঁচা আমি তো লাগবে, তাই না? কাঁচা আমগুলো আমার সবগুলো ছিলা হয়ে গিয়েছে। আমগুলো ছিলার পর আমি স্লাইস করে কেটে নেব। এক এক রকম স্লাইস করেছি। কিছু আপনার লম্বাটে করেছি, কিছু গোল করেছি, কিছু তেরসা করেছি, মানে ইচ্ছা মতো সাইজ করে নিয়েছি। যখন যেভাবে কাটতে মন চাইছে কেটে নিলাম আমগুলো। সবগুলো আমার কাটা শেষ আম। এখন আমি রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন মশলা, বিভিন্ন গরম মশলা সব নিয়ে নিব। গুড় নিব, সরিষার তেল নেব। এবার একটা পাতিলে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তার মধ্যে দারচিনি, এলাচ দিয়ে দিব 2-3টা। দারচিনি, এলাচগুলো দেওয়ার পর আমি রসুন পোড়াগুলো দিয়ে দিব। রসুনগুলো আমি হালকা একটু টেলে নিয়েছি। রসুনের পর আমি মরিচ, তারপরে হচ্ছে আপনার পাঁচফোড়ন মশলা এক করে সব উপকরণ দিয়ে দিব। দেখুন, রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর শুকনো মরিচ দিয়ে দিব। এক করে আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব। সবশেষে আমি এখানে গুড় অ্যাড করব। গুড়ের পরে আমি সামান্য পরিমাণ চিনিও মিশাবো। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন, শুধু চিনি দিয়েও বানাতে পারেন। আমার গুড় দিয়ে আমের আচারটা খুব ভালো লাগে, তাই আমি গুড় দিয়ে বানাই বেশিরভাগ। তারপর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করি। যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, অত টক আচার আমি খেতে পারি না, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখবো। মিষ্টি আর ঝালের পরিমাণটা বেশি রাখবো, টকের পরিমাণটা যত কম থাকে। আমার সব মশলা মেশানো হয়ে গেলে সবশেষে আমি আমগুলো দিয়ে দিব। আমের আচার খুব সোজা বানানো, জাস্ট আপনার হচ্ছে নাড়ার উপর থাকতে হয়। আপনি যত আমের আচারগুলো নাড়বেন নিচে লাগবে না। আপনি যদি নাড়াচাড়া বন্ধ করবেন তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। দেখেন আমি চিনি দিচ্ছি। আমি চিনি বেশি দিব না, অল্প পরিমাণ চিনি অ্যাড করব আর পরিমাণ মতো লবণ দিব। গুড়গুলো গলে যাবে, আগুনের তাপে এগুলো গলে যাবে। আর যেহেতু আমি বেশ কিছুক্ষণ আম দিয়ে রেখে দিব, এমনি মিশে যাবে গলে। দেখেন সব শেষে এবার আমার আম দেওয়ার পালা। আমি সবগুলো আম দিয়ে দিলাম। এখন শুধু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে আমগুলো আমার হয়ে গিয়েছে, গলে গিয়েছে, আমগুলো বেশ নরম হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। আচার কিভাবে হয় বা আচারটা হয়েছে কিনা এটা দেখলেই বোঝা যায় যে আচারটা হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে আমার আচারের। দেন আমার আচার রেডি হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।